একটু ভালো কিছু খাবো ইচ্ছা করছে, তাই কি করব একটু বাটার চিকেনই করে নিই। তো তার জন্য একটু বাটার চিকেন করার জন্য কিনে আনলাম 1 কেজি চিকেন। এর মধ্যে কিছুটা সলিড আছে আর কিছুটা হাড়ের পিসও আছে। তো এটাকে আমি টক দই, নুন আর একটু আদা আর রসুন বাটা দিয়ে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। 1 ঘন্টা মতো রাখলেই হবে। তো তারপর বাকি রান্নাটা করব। তো এখন এগুলোকে ভালো করে মেখে নিই। মেখে নিয়ে এটাকে ম্যারিনেশন হয়ে রাখবো 1 ঘন্টা মতো। তারপর রান্নাটা আরম্ভ করব। তো এখন এটাকে ভালো করে মাখি। কড়াইয়ে কিছুটা সাদা তেল আর বাটার গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। তারপরে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে আমার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে এবার ম্যারিনেশন করে যে রেখেছিলাম মাংসটা, এটা এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে তারপর ভালো করে কষাবো। তা এখন মশলার উপর মাংসটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে ভালো করে কষাবো। এখন কিছুটা কাজু মিক্সিতে বেটে নেব, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব। একটু জল দিই। তো কাজুটা বেটে নিই। এখন মশলা দিয়ে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। তার প্রমাণ হচ্ছে এই যে তেল ছেড়ে গেছে। যখন মাংস থেকে তেল বেরিয়ে যাবে তার মানে ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি এই বেটে রাখা কাজুটাকে দিয়ে দেব। কাজু বাটাটা দিয়ে ভালো করে মিক্স আপ করে নেব। তারপর অল্প একটু জল লাগলে দেব, না হলে দেব না। তো কাজুটা জল দিয়ে বেটেছি, কষানো কমপ্লিট। এখন এই কাজু বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এই বাটার চিকেনের মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিলে ভালো হয়। যাই হোক, ফ্রেশ ক্রিম আমার কাছে এখন নেই, তো তার জন্য আমি এই দুধের সরটা ইউজ